মানুষের মনের বিভিন্ন ধারা নিয়ে আমি অনেক ভিডিও লঞ্চ করেছি। আজকে হঠাৎ মনে হলো একটা বিশেষ দিক নিয়ে আমি কিছু কথা বলবো। রামবাবু শ্যামবাবুর হিংসা করেন, কারণ কি? রামবাবু শ্যামবাবুর অন্তরঙ্গ বন্ধু, এককালে ছিলেন, এখন নেই। তার কারণ রামবাবু নিজেই। রামবাবু শ্যামবাবুর হিংসা করেন, ভাবেন আমরা বন্ধু ছিলাম, আজকে শ্যামবাবুর প্রচুর অর্থ, শ্যামবাবু ঠিকমতো কথা বলেন না। কিন্তু এটা ভুল। শ্যামবাবুর পথেই এগিয়ে যাচ্ছেন, কিন্তু রামবাবু অন্য পথ ধরে নিয়েছেন। তিনি হিংসা করে যাচ্ছেন। হিংসার ফল কি? হিংসার ফল হচ্ছে শত্রু বাড়ানো। আমরা শত্রু তৈরি করি আমাদের মনের কুপ্রভাবের ফলে। যে মানুষ সৎ, একটা নির্দিষ্ট পথ নিয়ে জীবনকে অতিবাহিত করেন, তিনি সৎ পথের যাত্রী। তিনি কারো খারাপ চিন্তা করবেন না। যেমন রামবাবু, উনি যদি শ্যামবাবুর ভালো চিন্তা করেন, তাহলে তার মন খারাপের দিকে এগিয়ে যাবে না। শ্যামবাবুর অর্থ আছে, রামবাবু ভাববেন যে এ অর্থহীন। মানুষের অর্থ আজ আছে, কাল নেই। তাহলে হিংসা কেন আসবে? সবাই বন্ধু। মনটাকে ঠিক রাখুন, অর্থ নয়। মনের মধ্যে অর্থকে আনবেন না। অর্থ আনলে মন বিষাক্ত হয়ে যাবে। মনকে একটা বিষের মাত্রায় মনকে নিয়ন্ত্রণ করবেন না, তাহলে আপনাদের জীবনধারাটা একটা নেগেটিভ ভাবধারায় পরিচালিত হবে। তাই শ্যামবাবু ভালো আছেন, আপনিও ভালো থাকুন, আপনাকেও ভালো থাকতে হবে। একটা মানুষ 5 পয়সাও সুখী হয়, আবার একটা মানুষ 5 কোটিতেও অসুখী হয়। তাই 5 পয়সা আর 5 কোটির মধ্যে কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স একটাই, মনের একটা কুপ্রভাব, মনের একটা সুপ্রভাব। এই দুটো যদি আমরা ঠিকভাবে পরিচালিত করতে পারি, তাহলে আমরা একটা সহজ উপায়ে আমাদের জীবনধারাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। নমস্কার।